বৈদ্যুতিক সংবাদকর্মীদের নিয়ে প্রথমবারের মতো করিমগঞ্জে গঠিত হলো ই মিডিয়া অ্যাসোসিয়েশন। সভাপতি হিসেবে শীর্ষেন্দু ও সম্পাদক হিসেবে হিল্লুল দত্তকে মনোনীত করে 17 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সীমান্ত জেলা করিমগঞ্জে প্রিন্ট মিডিয়া কর্মরত সাংবাদিকদের একাধিক সংগঠন থাকলেও করিমগঞ্জের ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকদের কোনো সংগঠন এতদিন যাবৎ ছিল না। তথ্য ও প্রযুক্তির কল্যাণে অনলাইন মিডিয়া আজ যেমন জনপ্রিয়তার তুঙ্গে, তেমনি ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের গুরুত্ব এবং সময়ের দাবি মেনে মঙ্গলবার ই মিডিয়া অ্যাসোসিয়েশন করিমগঞ্জ নামে জেলাভিত্তিক একটি নতুন সংস্থার আত্মপ্রকাশ ঘটে। মঙ্গলবার জেলা আবর্ত ভবনে সাংবাদিক শীর্ষেন্দু সিকে সভাপতি এবং হিল্লুল দত্তকে সম্পাদক মনোনীত করে 17 জন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকতা করা ও জেলার কর্মরত বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন বছরে আত্মপ্রকাশ ঘটে ই মিডিয়া অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশন করিমগঞ্জ নামে একটি নতুন সংগঠনের বলে জানিয়েছেন জেলার বিশিষ্ট সাংবাদিকরা। 9 জানুয়ারি মঙ্গলবারে করিমগঞ্জের অতিরিক্ত আবর্ত ভবনে সাংবাদিক দীপাঞ্জনদের পৌরোহিত্যে প্রথমে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও বর্তমান সময়ে ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তর আলোচনা করা হয়। আয়োজিত সভায় নবগঠিত সংস্থার 17 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সাংবাদিকদের সম্মতিক্রমে ই মিডিয়া অ্যাসোসিয়েশন করিমগঞ্জের জেলা সভাপতি হিসেবে সাংবাদিক শীর্ষেন্দু সি এবং সম্পাদক হিসেবে সাংবাদিক হিল্লুল দত্তকে দায়িত্ব প্রদান করা হয়। অন্যদিকে সাংবাদিক দীপাঞ্জন দে ও রাহুল পালকে সহ সভাপতি এবং এস.এম. জাহির আব্বাসকে সহ সম্পাদক ও অরবিন্দ দাসকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। কার্যকারী সদস্য হিসেবে সাংবাদিক অশোক চক্রবর্তী, সাজিবুল আলম, খৈরুল আলম চৌধুরী, সাজিদ চৌধুরী, নবেন্দু মালাকার, শুভঙ্কর মালাকার, ইকবাল হোসেন, উদয় দেবরায়, সুমিত চন্দ্র, রোহন মালাকার, জাহিদ আহমদ দায়িত্ব লাভ করেন। নবগঠিত সংস্থার সভাপতি শীর্ষেন্দু সি পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, ব্রাকটিন টিভি বাংলা। করিমগঞ্জ জেলা ই মিডিয়া অ্যাসোসিয়েশন আজ আমরা গঠন করেছি। আমরা কারণ হচ্ছে এখন আমাদের পরিবার বড় হচ্ছে, কেন কিনা অনেক সাংবাদিক, আগে যখন সাংবাদিকের সংখ্যা কম ছিল, এখন অনেক নতুন নতুন সাংবাদিকরা এই প্রফেশনে আসছেন। তো করিমগঞ্জ জেলায় ইলেকট্রনিক মিডিয়ার কোনো অ্যাসোসিয়েশন ছিল না, আর বর্তমান সময়ে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকের সংখ্যাও বেশি। তাই আমরা সবাই মিলে ইলেকট্রনিক মিডিয়ার অ্যাসোসিয়েশন গড়ে তুলেছি নতুন করে। বিভিন্ন সামাজিক কার্যক্রম মূলত সাংবাদিকরা যা করে থাকেন সেগুলো আমরা চালিয়ে যাব এবং ভবিষ্যতে দেখা যায়, ভবিষ্যতে কোনো ধরনের সাংবাদিকের উপর আক্রমণ বা অন্য কিছু হলে আমরা এই সংগঠনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলব। এটা নিয়েই মূলত আমরা এই সংগঠন আজ করেছি। আর কমিটি বানানো হয়েছে, সবাই যারা পুরনো নতুন সবাইকে নিয়ে কমিটি হয়েছে, আর সবাই একযোগে এই সংগঠন আমরা চালিয়ে যাব। সাংবাদিকের জন্যই আমরা এই কমিটি গঠন করেছি, সাংবাদিকদের নিয়েই আমরা ই মিডিয়া অ্যাসোসিয়েশন হয়েছে। আর হিল্লুল সেক্রেটারি আছে ও দীর্ঘ বছর থেকে ইলেকট্রনিক মিডিয়াতেও জড়িত রয়েছে। এই হলো আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। একটু আগে আমাদের প্রবীণ সাংবাদিক সভা সম্বন্ধে বিস্তারিত আপনাদের সম্মুখে বলেছেন। আজ আবর্ত ভবনে আমরা বসে এই সভা করি। শীর্ষেন্দু সিকে আমাদের এই ই মিডিয়া কমিটির সভাপতি মনোনীত করে আমাদের আজকে সবার কাজ করা হয়েছে। তাছাড়া আমাদের এই কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন সাংবাদিক রাহুল পাল এবং দীপাঞ্জন দে, সম্পাদক হিসেবে রয়েছে আমি নিজে, সহ সম্পাদক পদে রয়েছেন জাহির আব্বাস, কোষাধ্যক্ষ পদে রয়েছেন অরবিন্দ দাস, কার্যকরী সদস্য পদে রয়েছেন অশোক চক্রবর্তী, সাজিবুল আলম, খৈরুল আলম চৌধুরী, সাদনিক চৌধুরী, নবেন্দু মালাকার, শুভঙ্কর মালাকার, ইকবাল হোসেন, উদয় দেবরায়, রোহন মালাকার, সুমিত চন্দ্র এবং জাহিদ আহমেদ। মূলত সাংবাদিকরা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত। বিশেষ করে আপনারা জানেন আমাদের জেলার বিভিন্ন সাংবাদিকরা এখন পর্যন্ত রিকগনিশন কার্ডটি পর্যন্ত পাননি। এইসব বিষয়গুলোই নিয়ে মূলত আমরা আগামী দিনে আলোচনা করব এবং সব সাংবাদিকরা যাতে আমাদের সঙ্গে এসে যুক্ত হতে পারেন, সাংবাদিকের সমস্যা নিয়ে যাতে আমরা সরব হতে পারি, এটাই আমাদের মুখ্য ভূমিকা থাকবে।